This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একদিকে বলা হচ্ছে ওয়াকফ বিল আর আপনারা বলছেন উন্নয়ন। তো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় গতকালকে ববি হাকিম এসেছিলেন, সেখানে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে উন্নয়নের রাস্তা খারাপের জন্য। এদিকে মানুষ বলছে ওয়াকফ বিল নিয়ে যেটা সমস্যা হয়েছে, মানুষকে দিল্লিতে যেতে বলছেন মুখ্যমন্ত্রী ওয়াকফ বিল আন্দোলন। নিজেদের অধিকারের জন্য তো নিজেদেরকে লড়াই করতে হবে। আপনারাও জানেন যে আমরা প্রত্যেকে সংসদে উপস্থিত ছিলাম যখন ওয়াকফ নিয়ে ডিসকাশন হয়েছে। আমরা সবাই নিজেদের মতামত জানিয়েছি। পশ্চিমবঙ্গে ধর্মের রাজনীতি হবে না, এখানে কোনো রকমের বিভাজনের রাজনীতি হবে না। আর উন্নয়ন পশ্চিমবঙ্গের লোক দেখেছে। আপনারা যেটা বিক্ষোভের কথা বলছেন সেটা বিক্ষোভ না, সেটা অভিমান। কিছু কিছু জায়গায় যদি কাজ সম্পূর্ণ না হয়ে থাকতে পারে, 14 কোটি মানুষ, সব জায়গায় এক সময় জল নাও পৌঁছতে পারে, এক জায়গায় রাস্তা নাও হতে পারে, রাস্তা হলেও বৃষ্টির জন্য সেই রাস্তা খারাপ হয়ে যেতে পারে। শুভেন্দু অধিকারীকে গিয়ে কেউ বলছে না যে রাস্তা ঠিক করে দিন, কংগ্রেসকে গিয়ে কেউ বলছে না, সিপিএমকে গিয়ে কেউ বলছে না। কাকে বলছে? তৃণমূলকে। কারণ জানে যে আগামী দিনে যদি কাজ কেউ করে তাহলে সেটা তৃণমূলই করবে। ফলত আমরা এইগুলোকে এরমভাবে দেখি না। খবরের কাগজ একটু বাড়িয়ে চাড়িয়ে অবশ্যই বলে। এবং অবশেষে একটাই কথা বলতে পারি, এত বছরে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্য যে কাজ করেছেন, বাংলার মানুষ সেটা নিজের চোখে দেখেছেন। এবং তাই রাজনীতিকে দূরে সরিয়ে যদি উন্নয়ন নিরিখে ভোট হয় তাহলে সেখানেও তৃণমূল কংগ্রেস প্রত্যেকের থেকে অনেক 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 এগিয়ে আছে। যেহেতু সামনে নির্বাচনে একটি প্রশ্ন আসছে খিদিরপুর নিয়ে। খিদিরপুরে বলা হচ্ছে যে এখানে একটা ষড়যন্ত্র চলছে, ভোটারের যোগ রয়েছে, যে কারণে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং মানুষরা ক্ষোভ প্রকাশ করছেন মুখ্যমন্ত্রীর বিপক্ষে এবং ববি হাকিমের বিপক্ষে। দেখুন, যেটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক এবং যাদের যাদের দোকানপত্র আছে, যাদের এতদিনের ব্যবসা রয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য আমাদের সমবেদনা রয়েছে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সবসময় সবার পাশে থেকেছেন, কোনোদিন কোনো রকমের রেসপন্সিবিলিটি থেকে উনি পালিয়ে যাননি। বিরোধীরা নানান জায়গা থেকে নানান লোককে নিয়ে অনেক রকমের কনস্পিরেসি করার চেষ্টা করবে, কিন্তু খিদিরপুরের মানুষরাও জানে যে আর কয়েকদিনের মধ্যে সিচুয়েশনটা যদি রিজলভ হয়, যেরকমভাবে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন উনি সেরকমভাবেই কাজ করবেন। উনি এক কথার মানুষ এবং উনি যদি বলে থাকেন যে আমরা এখানকার মানুষদের পাশে রয়েছি, আমরা নতুন দোকান করে দেবো এবং সিচুয়েশনকে আমরা স্টেবিলাইজ করবো, আমাদেরকে ভরসা রাখতে হবে যে সেটাই হবে। মানুষের এত কেন ক্ষোভ বাড়ছে তৃণমূল দলের বা কোথায় ক্ষোভ বাড়ছে? এই যে কোথায় দেখছি খিদিরপুরে যে ক্ষোভটা, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। এটা 14 কোটি পপুলেশনে আপনি প্রত্যেক জেলায় প্রত্যেক মুহূর্তে কোথায় খবর পাচ্ছেন যে মানুষের ক্ষোভ বাড়ছে? মানুষের আনন্দ আপনাদের চোখে পড়ে না? লক্ষ লক্ষ মানুষ স্বাস্থ্যসাথী পায়, সেই আনন্দ চোখে পড়ে না? লক্ষ লক্ষ মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, শিক্ষাশ্রী পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, মেধাশ্রী পাচ্ছে, সেগুলো আপনাদের চোখে পড়ে না? কিলোমিটারকে কিলোমিটার পথশ্রীর রাস্তা হচ্ছে, নানান নিরিখে কাজ হচ্ছে, সেগুলো চোখে পড়ে না? মানুষের আনন্দ যদি আপনারা খুঁজতে বেরোন তাহলে অবশ্যই চোখে পড়বে। সেটা হচ্ছে কি, যে ক্ষোভ বাড়ছে সেটা দলের মধ্যেও অন্দরে ক্ষোভ দেখা যাচ্ছে। কখনো কাশেম শৌকত অথবা দেখা যাচ্ছে আসানসোলে অথবা বাগদাতে, সেখানে মমতা বালা ঠাকুর বলছেন তিনি যাবেন না যদি থাকেন। ওই যে শুনুন, আমাদের গার্জিয়ান রয়েছে, তার নাম মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস একটা পরিবার যেরকম আমরা বলি রান্নাঘরে অনেক রকমের বাসন থাকে, ঠোকাঠুকি হবে, ঠিক সেরকমভাবেই একটা দল যখন বড় হতে থাকে নানান রকমের মতভেদ তৈরি হতে পারে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে আপনারাও দেখবেন যখন ইলেকশন আসবে, যখন যুদ্ধ আসবে, যখন পরীক্ষা আসবে, সবাই ঐক্যবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করবে এবং তৃণমূল কংগ্রেস 250-র বেশি সিট নিয়ে 2026-এ চতুর্থবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ মুখ্যমন্ত্রী করবে। কিন্তু তবাসী থেকে কেন খেপে যাচ্ছেন? কাসেমকে পদ দিয়াতেই দেখুন, সেগুলো ইন্টারনাল বিষয়। মুখ্যমন্ত্রীর আদেশ নির্দেশ, অভিষেক ব্যানার্জি তারা সবাই মিলে ডিসিশন নিয়েছেন, এগুলো আমরা কিছু বলবো না। কিন্তু আবার আপনাদেরকে বলি যে বাংলার মানুষ আমাদের সঙ্গে আছে, আমাদের কোনো রকমের চিন্তা নেই। লিডারশিপের মধ্যে ডিফারেন্স থাকতে পারে, সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে মিটে যাবে সবকিছু।